আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান পৃথিবীতে প্রতিটি প্রান্তে যুদ্ধ যেন সঙ্গী হয়ে রয়ে গেছে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, পৃথিবীর আরেক প্রান্তে চীন তাইওয়ান উত্তেজনা এবং কি আফ্রিকার বিভিন্ন দেশে গৃহযুদ্ধ ও নতুন করে দুই পরাশক্তি চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ গোটা পৃথিবীকে থমকে দিয়েছে। আর এখানে মজার ব্যাপার হলো, পৃথিবীর যে প্রান্তিক যুদ্ধ লাগুক না কেন এবং যে ধরনের উত্তেজনায় হোক না কেন, এর পিছনে কোনো না কোনোভাবে আমেরিকার হাত রয়েছে। কারণ আমেরিকা তাদের বিশ্ববাজারে যে সমস্ত অস্ত্রের দাপট দেখায় এবং গোটা পৃথিবীব্যাপী তাদের যে অস্ত্রের ব্যবসা, সেটা রমরমা করার জন্য যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে যুদ্ধ তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে। আর ঠিক যখন তাদের এই পুরনো কৌশল আগের মতো আর কাজ করছে না, যখন যুক্তরাষ্ট্রের ভণ্ডামি বুঝে গেছে বিশ্বব্যাপী, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প নতুন একটি কৌশল অবলম্বন করছে, যেখানে তাদের দেশের বাণিজ্য করতে হলে 50/50 করতে হবে। আপনি যুক্তরাষ্ট্রের ভেতর 10 টাকার কিছু রপ্তানি করলে আপনাকেও যুক্তরাষ্ট্র থেকে সমপরিমাণ কিছু আমদানি করতে হবে। আর এই কৌশলে এগোচ্ছে বর্তমান ট্রাম্পের প্রশাসন। তবে এই সমস্ত কিছুর পরে মজার ব্যাপার হচ্ছে, যখন পৃথিবীতে চীনের মতো পরাশক্তির ড্রাগন এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার ও ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির উত্থান হয়েছে, ঠিক তখন আমেরিকার সমস্ত ভণ্ডামি ও কৌশল মাটির সাথে মিশে আছে। তো বন্ধুরা, মূল আলোচনায় আসা যাক। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। দেশের মোট রিজার্ভ বেড়ে $26.51 বিলিয়ন দাঁড়িয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের 15 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ $26,515.99 মিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $21,175.54 মিলিয়ন মার্কিন ডলার। গত 8 মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বা আকু দেনা বাবদ $175 কোটি পরিশোধের পর রিজার্ভ $1,970 কোটি নেমেছিল। এরপর থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। সূত্র জানায় রিজার্ভ বাড়ার অন্যতম কারণ হচ্ছে রপ্তানি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধি, পাশাপাশি আমদানি ব্যয় নিয়ন্ত্রণ। তবে গত সরকারের আমলে স্থগিত করা বৈদেশিক ঋণ পরিশোধের চাপ এখনো রয়ে গেছে, যে কারণে রিজার্ভ বাড়ার গতি খুব ধীর। এর আগে গত 13 এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল $26,386.46 বিলিয়ন। আর IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল $21,114.45 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসে 12 এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল $26.15 বিলিয়ন। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল প্রায় $21 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে গত 13 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, IMF এর ঋণ প্রাপ্তির অন্যতম শর্ত ছিল নেট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। আমাদের রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। IMF এর শর্ত জুনের মধ্যে পূরণ হবে এমন প্রত্যাশার কথাও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করবো না, ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে। এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন।